আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? প্রথমেই আমার এনএ ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ইংরেজি বিষয়ের ক্লাস নিয়ে। যারা ইংলিশে দুর্বল বা যারা ভাবছেন ইংরেজি শিখবেন, তাদের জন্য আমার এই কন্টেন্ট। যারা একেবারেই দুর্বল তারা আজ থেকে শুরু করতে পারেন। যদি আমার সাথে নিয়মিত আপনারা ক্লাসগুলো উপভোগ করেন, তাহলে আশা করা যায় যদি এভাবে চর্চা করেন তাহলে ইংলিশে সফলতা লাভ করবেন। কথা না বলি, চলেন আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেন্টেন্স। গ্রামারের প্রথম অংশ হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স মানে বাক্য। সেন্টেন্স কাকে বলে? আমরা জানি কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। আমরা লিখব কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। তাহলে শর্ত কি? কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। যেমন হি গোস টু স্কুল। এই বাক্যটি দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয়েছে। আবার যদি আমি লিখি আই মেক এ কাইট, তাহলে এটা দ্বারাও আমার কি মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ হয়েছে। আর যদি আমি উল্টে বলি যে স্কুল টু গোস হি, তাহলে এটাও পাশাপাশি বসবে, কিন্তু শর্ত হচ্ছে যে স্কুল টু গোস হি, তাহলে স্কুল মানে বিদ্যালয়, টু হতে হতে কি যেরকম অর্থে, গোস মানে যাওয়া, হি, তাহলে এটার দ্বারা মনের ভাব প্রকাশ হবে না যদিও পাশাপাশি ওয়ার্ডগুলো বসেছে। তাহলে আমাদের পূর্ব শর্ত হচ্ছে পাশাপাশি বসতে হবে এবং মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে। একটি সেন্টেন্সের কয়টি অংশ থাকে? একটি সেন্টেন্সের দুইটি অংশ থাকে। প্রত্যেকটা সেন্টেন্সের দুইটি অংশ থাকবে। যেমন একটি হচ্ছে সাবজেক্ট, দুই নম্বরটি হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য, প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়। আসেন সাবজেক্ট কাকে বলে? আমরা যদি লিখি সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। যেমন I read the book. I read the book, এখানে সাবজেক্ট হচ্ছে I. We write a letter, এখানে উই হচ্ছে সাবজেক্ট। এমনিভাবে যদি আমি বলি হি প্লেস ফুটবল, এখানে সাবজেক্ট হচ্ছে হি। ইউ গো টু স্কুল, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ। উই মেক এ
গার্ডেন, এখানে উই হচ্ছে সাবজেক্ট। এভাবে আমরা সাবজেক্ট নির্ণয় করতে পারি। এবার আমরা দেখব প্রেডিকেট কাকে বলে। 2 নম্বরে প্রেডিকেট। প্রেডিকেট সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে সবই কি প্রেডিকেট। যেমন উই গো টু কলেজ। উই গো টু কলেজ, এখানে উই হচ্ছে সাবজেক্ট। উইকে লক্ষ্য করে যা কিছু বলা হয়েছে, উই সম্পর্কে যা কিছু বলা হয়েছে, অর্থাৎ গো টু কলেজ পুরোটাই হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট আই মেক এ গার্ডেন। আই মেক এ গার্ডেন, এখানে মেক এ গার্ডেন হচ্ছে প্রেডিকেট। এমনিভাবে আমি যদি বলি যে উই রাইট এ লেটার, এখানে রাইট এ লেটার হচ্ছে প্রেডিকেট। হি রানস ফাস্ট, এখানে রানস ফাস্টটা হচ্ছে প্রেডিকেট। তাহলে আশা করি সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে বুঝতে পেরেছ। এবার আমরা জানবো সেন্টেন্সের প্রকারভেদ, কাইন্ডস অফ সেন্টেন্স। কাইন্ডস অফ সেন্টেন্স। কাইন্ডস অফ সেন্টেন্স অর্থানুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। অর্থানুসারে সেন্টেন্স 5 প্রকার। যেমন নাম্বার 1 অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স। নাম্বার 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাম্বার 3 imperative sentence. Imperative sentence. Number 4 optative sentence. Optative sentence. Number 5 exclamatory sentence. Exclamatory sentence. Assertive sentence টা কি? বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। ইন্টারগেটিভ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্য। অপটেটিভ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য। ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য। এক্সক্লেমেটরি হচ্ছে বিস্ময়সূচক বাক্য। বিস্ময়সূচক বাক্য। তাহলে আমরা জানলাম অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতি বা বর্ণনামূলক বাক্য, ইন্টারগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বাক্য, অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য, এক্সক্লেমেটরি বিস্ময়সূচক বাক্য। এবার আমরা জানব গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। গঠন অনুসারে সেন্টেন্স 3
প্রকার। যেমন গঠনানুসারী সেন্টেন্স 3 প্রকার। যেমন নাম্বার 1 সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স অর্থ হচ্ছে সরল বাক্য। সরল বাক্য। নাম্বার 2 কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স অর্থ হচ্ছে জটিল বাক্য। জটিল বাক্য। নাম্বার 3 হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য। তাহলে আমরা অর্থানুসারী সেন্টেন্স পেলাম 5 প্রকার, আর গঠন অনুসারে সেন্টেন্স পেলাম 3 প্রকার। সিম্পল সেন্টেন্স সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য। আমরা এ পর্যন্ত ভালোভাবে শিখব। আবারও আমি পরবর্তীতে প্রত্যেকটা সেন্টেন্সের প্রকারভেদ এবং প্রত্যেকটা সেন্টেন্সের সংজ্ঞা এবং গঠন নিয়ে আলোচনা করব। আজ আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।